ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমার নতুন স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন তাই না? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, তো আমরা তাহলে যেটা দেখছিলাম, আমি যেহেতু রেকর্ডিং অন করিনি আরেকবার বলি, যে সিঙ্গলি লিঙ্ক লিস্টে কি থাকতো, শুধুমাত্র নেক্সট থাকতো, যেটা ধরে আমি তার নেক্সট নোটটাতে যেতে পারতাম। আর ডাবলি লিঙ্ক লিস্টে আমরা একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে প্রিভিয়াস, যেটা দিয়ে বেসিক্যালি আমি একটা নোড থেকে তার প্রিভিয়াস নোডেও যেতে পারবো, বা প্রিভিয়াস নোডের অ্যাড্রেসটাও সেখানে সেভ করে রাখবো। ওকে, এখন তাহলে দেখেন, এগুলো ছিল আমাদের সব সিঙ্গলি লিঙ্ক লিস্টের কোড অ্যান্ড জিনিসপত্র। এটাকেই আমরা জাস্ট কিছুটা মডিফাই করে আসলে ডাবলি লিঙ্ক লিস্ট তৈরি করে ফেলতে পারবো। ওকে, তাহলে ফার্স্টেই হচ্ছে আমার এই নোট ক্লাসটার স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। দেখেন, এতদিন ধরে নোট ক্লাসে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে আমি যেই এলিমেন্টটাকে সেভ করে রাখতে চাই সেটা, আর আমি নেক্সট করে যেই নোডে যেতে চাই সেটা। এখন আমাকে তাহলে কি আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস। ওকে, তাহলে এটার সঙ্গে আমরা প্রিভিয়াসটাও অ্যাড করে দিচ্ছি। ওকে, এটাও আমি, আচ্ছা এই দুটাকে ইনিশিয়ালি না নিয়ে রাখি, এগুলো আর ইনপুট হিসাবে না নিই। দুটাকে আমি হচ্ছে নান নান করে ইনিশিয়ালাইজ করছি। ওকে, এবং দেখেন আবারও যদি দেখি, আমরা ওখানে আমরা কি করেছিলাম, এ একটা নোট, বি একটা নোট, সি একটা নোট, এভাবে নোটগুলো তৈরি করে নোটগুলোর মধ্যে বিভিন্ন লিংক তৈরি করেছিলাম। ওকে, এখনো আমাদের তাহলে জিনিসগুলো সেম, যে আমার, দেখেন আমি প্রথমে কয়েকটা নোট তৈরি করে ফেলি, যে এ একটা নোট, লেটস এটা হচ্ছে 10, বি আর একটা নোট, এটা হচ্ছে 20, সি আর একটা নোট, যেটা হচ্ছে 30। ওকে, এখন আমি যদি এদের মধ্যে লিংক তৈরি করতে চাই, সিঙ্গলি লিংক লিস্টের ক্ষেত্রে আমাকে জাস্ট নেক্সটটাকে হ্যান্ডেল করলেই হতো। এখন আমাকে কি করতে হবে, প্রিভিয়াসটাকেও হ্যান্ডেল করতে হবে। ওকে, তাহলে কিভাবে, ইনিশিয়ালি আমরা জাস্ট নেক্সটটা হ্যান্ডেল করি, যে এর নেক্সট হবে বি, আর বি এর নেক্সট হবে সি। এখানে হচ্ছে বি, আর প্রিভিয়াসটা যদি হ্যান্ডেল করি, তাহলে দেখেন আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, যদিও, তাহলে এটা হচ্ছে আমার এ, মাউস দিয়ে ড্র করাটা ডিফিকাল্ট, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। ওকে, তাহলে এখন আমরা প্রিভিয়াসটাও রাখতে চাচ্ছি, তাহলে সি এর প্রিভিয়াস হবে বি, বি এর প্রিভিয়াস হবে এ, আর এ এর প্রিভিয়াস তো নান, যেটা অলরেডি বাই ডিফল্ট হিসাবে আছে। ওকে, তাহলে সি এর প্রিভিয়াস হবে বি, আর বি এর প্রিভিয়াস হবে, ওকে। ওকে, তো অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করে কিনা এটা বোঝার উপায় খুব সহজ। কিরকম, দেখেন আমি কোনো একটা নোট নেই, আমি হয়তো সি থেকে এ তে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করা উচিত বলেন দেখি। সি ডট প্রিভিয়াস করলে আমি বি তে যাব, বি, আর তারপরে ডট প্রিভিয়াস করলে আমি আসলে এ তে আসব, তারপরে ডট এলিমেন্ট দিলে আমি আসলে এ এর এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তার মানে সি ডট প্রিভিয়াস ডট এলিম দিলে আমার বেসিক্যালি এ এর এলিমেন্ট বা 10 প্রিন্ট করা উচিত। ওকে, তো আমরা স্যার দেখি একটা অ্যাকচুয়ালি। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা ওই হচ্ছে উপরে এ ডট নেক্সট ইকুয়াল টু বি যদি না দিয়ে যদি বি ইকুয়াল টু এ ডট নেক্সট দিই তাহলে কি স্যার সেম জিনিস প্রিন্ট হবে নাকি ভুল হবে? ওকে, বি ইকুয়াল এ ডট নেক্সট দিলে যেটা করবে, দেখেন এখন আমার এই, এটা এ না, ইয়েস স্যার। এটার নেক্সটে কি আছে এখন, এই নিচের গুলো ভুলে যান, কারণ নিচের গুলো তো এখনো এক্সিকিউট হয় নাই।
তাহলে এখন এর নেক্সটে বেসিক্যালি নান আছে না? ইয়েস স্যার। তাহলে এই লাইনের পরে যদি আমি বি ইজ ইকুয়াল টু এ ডট নেক্সট দেই, তাহলে কি হওয়া উচিত বলেন তো? বি নাল হয়ে যাবে। বি নাল হয়ে যাবে, এই তো আপনিই তো অ্যান্সার বলে দিলেন। ওকে স্যার, বুঝতে ওকে, পারছি। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা সি ডট প্রিভিয়াস ডট প্রিভিয়াস ডট এলিম দিয়ে বলছি যে এটার ভ্যালু প্রিন্ট হওয়া উচিত 10। ওকে, এই যে দেখেন আমাদের এটার ভ্যালু প্রিন্ট হয়েছে 10। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি প্রিন্ট ফাংশনটা দেখিয়ে দিই, তারপরে আমি এই সেম অংশটুকু জাভার জন্য দেখানোর চেষ্টা করব। স্যার হ্যাঁ বলেন। স্যার এ নেক্সট স্যার ইকো এই হয়ে যে গেছে, এই 3 নাম্বার। এক মিনিট এক মিনিট। হ্যালো। হ্যাঁ স্যার ঠিক আছে, বলেন। স্যার এই যে 3 নাম্বার কোডের পার্টটুকু স্যার এটা যদি আরেকবার একটু বলতেন। ওকে, এইগুলো দেখেন আমার রিমুভ করা যায় কিভাবে? হুম, দেখেন আমি যতক্ষণ পর্যন্ত এই অংশটুকু এক্সিকিউট করেছি, এটা বেসিক্যালি কি করছে, এ একটা নোট, বি একটা নোট, সি একটা নোটকে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করেছে। হ্যাঁ, এই নোটগুলোর মধ্যে আমি কি কোনো লিংক করেছি? হুম, বলেন। এই 3 নাম্বার পার্টে বেসিক্যালি আমি লিংকের কাজটা করছি কিভাবে? আমি বলছি এ এর নেক্সটে কে থাকবে? বি। বি। তাহলে এ এর নেক্সট হয়ে যাবে বি। তারপরে বলছি কি বি এর নেক্সটে কে থাকবে? সি। সি। তাহলে বি এর নেক্সট হয়ে যাবে সি। সি। ওকে, এরপরে আমি দেখেন শেষের দুইটা লাইন আমি বলছি কি সি এর প্রিভিয়াস হবে বি। বি তে। দ্যাট মিনস সি এর প্রিভিয়াস হচ্ছে বি, আর বি এর প্রিভিয়াস হচ্ছে এ। তার মানে বি এর প্রিভিয়াস হচ্ছে এ। ওকে। আমরা ব্যাকওয়ার্ড আসলাম, তো না? হ্যাঁ মানে এতদিন ধরে আমরা শুধু সামনের নোটগুলোর অ্যাড্রেস সেভ করে রাখতাম, এখন আমরা বলছি কি আমরা আগের নোটগুলোরও অ্যাড্রেস সেভ করে রাখবো। তাহলে সুবিধা কি হবে, কোন একটা পার্টিকুলার নোট থেকে আমি যেমন নেক্সট করে তার পরের নোডেও যেতে পারবো, আবার প্রিভিয়াস করে তার আগের নোডেও আসতে পারবো। আরো। বুঝতে পেরেছি? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এখন আমরা তাহলে একটু প্রিন্ট ফাংশনটাতে আবারও চলে যাই। দেখেন লিঙ্ক লিস্টে, সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এটা ছিল আমাদের প্রিন্ট ফাংশন। হুম, এখনো আসলে এই ফাংশনটাকে আমি যদি কল করি এ আসলে কাজ করবে, তাই না? যে এ, মনে করেন আমার এখন এই লিঙ্ক লিস্টের হেড কে এ, তাহলে এ দিয়ে কল করলে আমার এই যে টেম্পে চলে যাবে এ, তারপরে প্রিন্ট করবে 10, তারপরে নেক্সট ওয়ে প্রিন্ট করবে 20, তারপরে নেক্সট ওয়ে প্রিন্ট করবে 30। ওকে, কিন্তু এটা যে ডাবলি লিঙ্ক লিস্ট এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই লাস্টে চলে যাওয়ার পরে আবার উল্টা পাশ থেকেও একটু প্রিন্ট করে দেখতে পারি না যে আচ্ছা এটা উল্টা দিক থেকে ঠিক সিকোয়েন্সে প্রিন্ট করছে কিনা, দ্যাট ইজ 30, 20, 10। তাহলেই তো বুঝবো যে আচ্ছা এটার ফরওয়ার্ড লিঙ্ক গুলো যেমন ঠিকঠাক কাজ করছে, আসলে ব্যাকওয়ার্ড লিঙ্ক গুলো ঠিকঠাক মতো কাজ করছে। ওকে, এটা আসলে এই ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রিন্টের কোনো ইউনিভার্সাল রুল নাই, এটা আমরা আমাদের নিজেদের বোঝার জন্য জিনিসটা করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। ওকে, আচ্ছা, তো এটার জন্য একটু মডিফিকেশন লাগবে ইন এ সেন্স। দেখেন এইখানে আমি এটাকে ট্রু এ রাখবো, প্রিন্ট করব এইখানে জাস্ট একটা কন্ডিশন দিব, ইফ টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু নান। দ্যাট মিনস আমি আসলে কি লাস্ট নোডে চলে আসছি। ওকে, ইন দ্যাট কেস আমি আসলে লুপটা থেকে ব্রেক করে ফেলবো যেন এই লুপের বাইরে গিয়ে আমি আবার ব্যাকওয়ার্ড প্রিন্টটা করতে পারি।
ওকে, ব্যাকওয়ার্ড প্রিন্টটা কিরকম হবে? সেটা বোঝার জন্য আমি এবার একটু ইয়ে করে দিব। টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট প্রিভিয়াস। ওকে, আর এইখানে দিয়ে দেই টেম্প ইকুয়াল টু না। আচ্ছা, তো যে কাজটা করব এটা হচ্ছে আমার ফরওয়ার্ড প্রিন্ট। আচ্ছা, আমরা এটা তো জানি এন্ড ইজ ইকুয়াল টু এটা দিলে এটা আসলে পাশাপাশি প্রিন্ট করে, হ্যাঁ। আর এইখানে আমি দিব হচ্ছে আমার ব্যাকওয়ার্ড প্রিন্ট। এইখানে আমার এন্ড ইজ ইকুয়াল টু এটা দিয়ে দিই। ইরর দেখাচ্ছে কেন? ও সরি, ইকুয়াল ইকুয়াল না, জাস্ট ইকুয়াল। ওকে, ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের প্রিন্ট। এটা তাহলে কি হবে, এটা ফরওয়ার্ডেও ভ্যালুগুলোকে প্রিন্ট করবে, মানে এটা আবার এটা প্রিন্ট করার শেষে ব্যাকওয়ার্ডেও ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। আমরা যদি দেখি ফরওয়ার্ড সিকোয়েন্সের অপোজিট রিভার্স ব্যাকওয়ার্ড সিকোয়েন্স প্রিন্ট হয়েছে, দ্যাট মিন্স আমাদের এই ডাবলি লিঙ্ক লিস্টটা আসলে ঠিকঠাক কাজ করছে। ওকে, তাহলে আমি জাস্ট ফাংশনটাকে কল করি। আমাদের এই লিঙ্ক লিস্টের হেড হচ্ছে এ। ওকে, তাহলে আমি এ দিয়ে কল করি। আচ্ছা, এই যে দেখেন আমাদের ফরওয়ার্ড প্রিন্টে প্রিন্ট করেছে 10 20 30, ব্যাকওয়ার্ড প্রিন্টে প্রিন্ট করেছে 10 20 10। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এখন আমরা একটু জাভাতেই সেম কাজটা করি। এগুলো তো সব দেখি অবাক হয়ে গেছে একদম। আচ্ছা, আমি একটু ওপেন করি। প্রথমে আমরা দিই হচ্ছে ডাবলি নোট, মনে করেন ডি নোট ডট জাভা। তাহলে দেখেন আমার সিঙ্গলি লিঙ্ক লিস্টের নোডের স্ট্রাকচারটা ছিল এরকম। ডাবলি লিঙ্ক লিস্টে আমার নোডের স্ট্রাকচারটা হয়ে যাবে জাস্ট এখানে একটা প্রিভিয়াস অ্যাড হয়ে যাবে। ওকে, প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নাল। ওকে, এরপরে আমরা যদি একটু মেইন দেখি। আচ্ছা, এখানে অনেক কিছু ছিল। হ্যাঁ, আমরা জাস্ট এই পার্টটুকু নেই। আচ্ছা, একটা ডাবলি মেইন দিয়ে দিই।
Okay, তাহলে হুম, আচ্ছা 10 সেমই রাখি, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। 20, 30। ওকে, আর ডি নোটটাকে দিলাম না। তাহলে আমরা এখানেও দেখছি এ এর নেক্সট হচ্ছে বি, বি এর নেক্সট হচ্ছে সি। এরপরে আমরা উল্টা কাজটা করেছিলাম যে সি এর প্রিভিয়াস হচ্ছে বি, আর বি এর প্রিভিয়াস হচ্ছে এ। ওকে, আর নোট গুলো হবে সব বি, ডি নোট, মানে ডাবলি লিঙ্ক লিস্টের নোট। ওকে, আর ইনসার্ট টিনসার্ট লাগবে না আপাতত। আমরা জাস্ট চেক করে দেখি কাজ করে কিনা, কিভাবে ওই প্রিন্ট করে। স্যার বি ডট প্রিভিয়াস এর পর এ তে এরপর সেমিকোলন দেন না স্যার। আচ্ছা, প্রিন্ট এন দিলাম সি ডট প্রিভিয়াস ডট প্রিভিয়াস ডট এলিম, হ্যাঁ, যেটা আসলে 10 প্রিন্ট করার কথা ছিল। দেখি কাজ করে কিনা। ক্লাস নোড ইজ পাবলিক শুড বি ডিক্লেয়ার্ড ইন আচ্ছা, নোট কোথায়? স্যার ডি নোট দিয়েছেন হ্যাঁ, স্যার। ডি নোট হবে, হ্যাঁ। ডি মেইন কম্পাইল, ডি নোট। ডি নোট ক্যানট বি কনভার্টেড টু নোট। হুম, সবগুলোকেই ডি নোট করলাম না? স্যার নিচের ওই যে হচ্ছে ফাইলটাতে নোট ডট জাভা লেখা আছে স্যার, ওইটা মেবি মনে হয় ডিনোট করতে হবে নাকি। কোথায়? স্যার এই যে স্যার হচ্ছে সবার লাস্টের ফাইলটা, এর নিচে তার নিচে না 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 নিচে। না, এটা তো অন্য ফাইল, এটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে আছে, আর এটা আছে ডাবলি লিঙ্ক লিস্টে। ওকে, আমরা কোথাও মিস করে গেছি হয়তো, হ্যাঁ। এই কপি পেস্ট করলে একটা ঝামেলা। ডি নোডেই তো নেক্সট প্রিভিয়াস দুটাই রেখেছি। হুম, ডি মেইনেই আছি। স্যার ডি নোডের ওখানে মনে হয় নোড লিখছেন স্যার, ওটা মনে হয় ডি নোড লিখতে হইতো। কোথায়? স্যার এর নিচের ইয়েটাতে স্যার ওই যে স্যার নোড নেক্সট নোড প্রিভিয়াস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ। নোট, ডি নোট, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন ঠিকঠাক আছে। রান করে আমরা পেয়েছি হচ্ছে 10। ওকে, আর এরপরে আমরা যদি আবারও ওই প্রিন্ট ফাংশনটা একটু দেখার চেষ্টা করি। সবগুলো একবার ট্যাবে যাবে। আমার মেইন ক্লাসের প্রিন্টটা ছিল হচ্ছে এরকম। হুম, তাহলে আমার ডি মেইনের প্রিন্ট হবে ওকে, ডি নোট টেম্প। এরপরে আমরা দেখেছিলাম যে হোয়াইল ট্রু, নাল, তাহলে আমরা ব্রেক করে ফেলছিলাম। ওকে, আর শুরুতে একটা প্রিন্ট দিয়ে দিয়েছিলাম, তাই না? প্রিন্টটা কি ছিল? ফরওয়ার্ড প্রিন্ট। স্যার ওকে, প্রিন্ট এলএল হচ্ছে মানে স্ট্যাটিক ভয়েড প্রিন্ট এলএল এর পর ওখানে স্যার ডিনোট হবে, ডিনোট হেড ফার্স্ট লাইনে স্যার। ডিনোডি তো, ও আচ্ছা, স্যার এখানে। উপরেটা জি স্যার। ওকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা লুপ থেকে বের হয়ে আবার কি করেছি? আরেকটা হোয়াইল লুপ
ফাইল temp is ওকে। কম্পাইল করে দেখি কোনো এরর আসে কিনা। Expected, আচ্ছা। স্যার ওখানে প্লাস হবে স্যার, কমার জায়গায় টেম ডট এলএম প্লাস। স্যার নিচে ওইটা, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে এই ফাংশনটাকে এখন আমরা এখানে কল করি। হ্যাঁ, প্রিন্ট লিঙ্ক লিস্ট, আমাদের হেড হচ্ছে এ। ওকে, আচ্ছা, এটাকে এ করে দিই। ফাইল রান। ওকে, তাহলে এই যে, আচ্ছা, দাঁড়ান, কি হয়েছে? ওকে, তাহলে দেখেন এই ফরওয়ার্ড প্রিন্টে আমার আসছে 10 20 30, ব্যাকওয়ার্ড প্রিন্টে আমার 30 20 10। ওকে, এই পর্যন্ত তো বুঝছি মনে হয় সবাই, কারণ নতুন কিছুই অ্যাড করি নাই। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের দুইটা জিনিস শিখতে হবে, যেটা আমরা যদি একটা ডাবলি লিঙ্ক লিস্টে কোনো কিছু অ্যাড করতে চাই, দ্যাট ইজ আমাদের ওই ইনসার্ট ফাংশনটা। আরেকটা হচ্ছে আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই। ওকে, তাহলে দেখি আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে কি করেছিলাম এই অ্যাড আর ইনসার্টের ক্ষেত্রে। কোথায় যেন এই কাজটা করলাম? আচ্ছা, এই যে ইনসার্ট অংশটুকুতে আমরা, আচ্ছা, আপাতত এই অংশটুকু ভুলে যাই। ইনিশিয়ালি কি করছিলাম, এই নোড অ্যাড ফাংশন দিয়ে আমি আগে ওই নোডটাকে বের করেছিলাম যে কোন নোডের পরে আমি অ্যাড করতে চাই। তারপরে আমি হচ্ছে এই কিছু নিউ নোড অ্যাড করে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে আসি আগে, তারপরে আপডেট করছি। তাহলে আমি যদি ইনসার্ট ফাংশনটা একটু দেখি। হুম, তাহলে ইনসার্ট ফাংশনটা এক্ষেত্রেও কি করবে, তিনটা জিনিস ইনপুট হিসাবে নিবে, যে আমি যেই লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে চাই সেটা, তারপরে আমি যেই ইন্ডেক্সের পরে অ্যাড করতে চাই সেটা, আরেকটা হচ্ছে যে ইনসার্ট ভ্যালুটা আমি অ্যাড করতে চাই সেটা। ওকে, তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা প্রথমে এই নোড অ্যাড দিয়ে ওই নোডে গিয়েছিলাম। লেটস সে এই যে আমি 01, এই যে বি নাম্বার নোডের পরে একটা নতুন নোড অ্যাড করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট কাজই তো হচ্ছে আগে নোড অ্যাড দিয়ে বি নাম্বার নোডে চলে আসা। ওকে, এবং নোড অ্যাডটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট ডাবলি লিঙ্ক লিস্ট দুইটার জন্য সেমই হবে। হ্যাঁ, আমি জাস্ট কপি করে নিয়ে আসি নোড অ্যাড ফাংশনটা। ওকে, তাহলে প্রথমে আমি এই বি নোডে চলে গেলাম। এরপরে আমার কাজ হচ্ছে এই নতুন নোডটা তৈরি করে ফেলা। হ্যাঁ, যেমন আমি যদি একটু দেখাই এখানে, যে আমরা হয়তো একটা নতুন নোড তৈরি করে ফেলবো। হ্যাঁ, যে আমরা একটা নিউ নোড তৈরি করে ফেললাম, নিউ নোড। ওকে, এরপরে আমরা কি করেছিলাম দেখেন, নিউ নোড ডট নেক্সট হিসাব, আচ্ছা, এইটাকে আমরা নাম দিয়েছিলাম এক্স। এটা আমাদের নিউ নোড, তাহলে আমরা বলেছিলাম নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু এক্স ডট নেক্সট।
তাহলে নিউ নোড ডট নেক্সট এই লিঙ্কটা হয়ে যেত এক্স ডট নেক্সট বা সি। ওকে, দ্যাট মিনস এইখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যেত। ওকে, এরপরে আমরা বলছিলাম যে এক্স ডট নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। তাহলে এই যে এক্স ডট নেক্সট যেই লিঙ্কটা ছিল সেটা এখন এখানে চলে আসতো, তাই না? তাহলে এই লিঙ্কটা এখান থেকে রিমুভ হয়ে এখানে চলে আসতো। ওকে, তাহলে ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও আসলে এটা ঠিকঠাকই আছে। শুধুমাত্র কি চেঞ্জ হবে বলেন তো, এই যে প্রিভিয়াসের যেই লিঙ্ক গুলো সেগুলোকে আপডেট করতে হবে না? ইয়েস স্যার। এবং কি আপডেট হবে দেখেন, এই যে নিউ নোডের প্রিভিয়াস হয়ে যাবে এই নোডটা, আর এই নোডের নাম কি? এক্স। ওকে, তাহলে নিউ নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু এক্স। ওকে, এইটা আমরা প্রথমে করে ফেলবো, তাহলে কি হবে, এই লিঙ্কটা আপডেট হয়ে যাবে যে নিউ নোডের প্রিভিয়াস হচ্ছে আমার এক্স। ওকে, তাহলে নিউ নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু এক্স। ওকে, আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে এই যে ছোট্ট করে একটা লিঙ্ক দেখেন, এই যে এই লিঙ্ক। আচ্ছা, এটাও তো রেড, ডিফারেন্ট কালার দিই, এগুলো দিই। হ্যাঁ, এই যে এই লিঙ্কটা, যেটা সি এর প্রিভিয়াস হিসাবে আগে বি ছিল, সেটা কি আর এ কে পয়েন্ট করবে? সেটা বেসিক্যালি কাকে নিউ পয়েন্ট নোড করবে? কে করবে স্যার? নিউ নোডকে করা উচিত। এখন তাহলে এই নোডের প্রিভিয়াস হিসাবে নিউ নোডকে নিয়ে আসতে হবে। ওকে, এখন এই নোডটাকে আমি আবার কিভাবে পাবো? এই নিউ নোড ডট নেক্সট করলেই এই নোডটাকে পেয়ে যাব না? জি স্যার। ওকে, তারপরে ডট প্রিভিয়াস দিলে আমি আসলে এই প্রিভিয়াসে চলে আসবো। ওকে, সো এখানে আমার তাহলে হবে নিউ নোড ডট নেক্সট, সেটা দিয়ে আমি আগে সিতে গেলাম, তারপরে তার প্রিভিয়াস, তাহলে ডট প্রিভ। ওকে, তাহলে আমি এই লিঙ্কটাকে আপডেট করছি, এটা কি হয়ে যাবে আমার নিউ নোড। ওকে, ফাইনালি আমি জাস্ট হেডটাকে রিটার্ন করে দিলাম। ওকে, আর উপরের একটা এক্সট্রা কন্ডিশন ছিল যে আমরা যদি কখনো শুরুতে অ্যাড করতে চাই, তখন আমরা কি করতাম, নিউ নোড ক্রিয়েট করে নিউ নোডের নেক্সটে হেড বসায় দিতাম। ওকে, তাহলে এই যে দেখেন, আমরা যদি শুরুতে অ্যাড করতে চাই, আমরা এখানে একটা নতুন নোড তৈরি করে তার নেক্সটে হেড বসাই দিব, এবং আরেকটা কি কাজ করব, এই হেডের প্রিভিয়াস হিসাবে একে অ্যাড করব না? ইয়েস স্যার। তাহলে এই একটা এক্সট্রা কাজ জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে, যে আমার head dot previous is equal to new node। ওকে, আর ফাইনালি যেহেতু এটা আমাদের নতুন হেড, এটাকে আমরা এখানে আপডেট করে দিচ্ছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ইনসার্ট ফাংশন। ওকে, এখন যদি কেউ কিছু ইনসার্ট করতে চায়, লেটস সে আমি হচ্ছে ইনসার্ট করতে চাই এই এ হেডওয়ালা লিঙ্ক লিস্টে, এই যে 1 নাম্বার ইন্ডেক্সের পরে, তাই না? তাহলে এখানে আমার ইন্ডেক্স নাম্বার দিব 1, এবং নতুন যেই ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেটার ভ্যালু লেটস 15। ওকে, তাহলে এই যে আমার 10, 20, 30, সরি 15 না 25 দিই। ওকে, তাহলে এখন কি হয়ে যাবে, 10, 20, 25, তারপরে 30। ওকে, এখন এটা কাজ করছে কিনা বোঝার উপায় কি, এইটাকে আমি আবার এই প্রিন্ট লিঙ্ক লিস্ট ফাংশনটা কল করি, কি দিয়ে, এই নতুন হেড দিয়ে। আচ্ছা, কোন এরর আসছে, নো দ্যাট নট ডিফাইন্ড, ও এই সেলটা রানি দিয়ে নেই। ওকে, এই যে দেখেন, তাহলে আমার 20 আর 30-এর মাঝখানে 25 অ্যাড হয়ে গেছে। ওকে, আর উল্টা পাশ থেকেও যদি দেখি, এই যে 20 আর 30-এর মাঝখানে 25 অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটা জাভাতে আমরা যদি করি, আচ্ছা ঠিক আছে, জাভাতেও কপি করে নিয়ে আসি। তাহলে আমাদের অরিজিনাল থেকে নোড অ্যাড
ফাংশনটা লাগবে। হ্যাঁ, ওকে, আমরা কপি করে এখানে জাস্ট হয়ে যাবে ডি নোট, ডি নোট, ডি নোট। বাকি তো ঠিকঠাক। হ্যাঁ, নোড অ্যাডে কাউন্ট কেন আসতেছে? আমরা কি ওই দিন চেঞ্জ করছিলাম কিছু? ও না, ঠিকই আছে তো, ইন্ডেক্স নাম্বারটা দেখার জন্য। হ্যাঁ, তাহলে নোড অ্যাড ফাংশনটা হলো। আর আমাদের ইনসার্ট ফাংশনটাতে কি ছিল? এইটা ছিল আমাদের ইনসার্ট ফাংশন। তাহলে আমরা যদি ইনসার্ট ফাংশনটাকে আপডেট করি, এটা হয়ে যাবে ডি নোট, ডি নোট। ডি নোট দেওয়াটা ভুল হয়েছে, এখানে নোট দিলেই হতো, তাহলে এত কিছু চেঞ্জ করা লাগতো না। আচ্ছা, ওকে। জাস্ট দেখেন কি কি জিনিস এখানে আপডেট করেছিলাম। এই যে এই দুইটা লাইন অ্যাড করেছিলাম মনে হয়। দ্যাট ইজ নিউ নোট ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু এক্স, আর নিউ নোট ডট নেক্সট ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নিউ নোট। ওকে, এটা এইখানে আপডেট হয়ে যাবে। আর উপরে কি আপডেট করেছিলাম, যে হেড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নিউ নোট। ওকে, এটা করলেই কাজ হয়ে যাওয়ার কথা। দেখি আমরা চেষ্টা করে। হেড ইজ ইকুয়াল টু ইনসার্ট এ, 1 নাম্বার ইন্ডেক্সের পরে 25 ইনসার্ট করতে চাই, এবং এটাকে হেড দিয়ে কল করেছিলাম। স্যার, ডাবলি লিঙ্ক লিস্টে শুধুমাত্র আমরা সিঙ্গেল লিস্টের সাথে এক্সট্রা শুধু ওই প্রিভিয়াস এর মানে পার্টটুকু অ্যাড হ্যাঁ, করতেছি। প্রিভিয়াস এর পার্টটুকু অ্যাড করছি। হ্যাঁ, জি কিন্তু স্যার। শুধু বলা যাবে না, ইন এ সেন্স যে এখানে কিন্তু ওই যে আমাদের দুইটা লিঙ্কই আসলে কনসিডার করতে হয়, নেক্সটও কনসিডার করতে হয়, প্রিভিয়াসও কনসিডার করতে হয়। হ্যাঁ, মানে ছোটখাটো চেঞ্জে দুইটাকেই চেঞ্জ করতে হয়। ওকে আচ্ছা, স্যার। কিন্তু এখানে ইরোরটা কি দিয়েছে? ভ্যারিয়েবল হেড। ও, এটা হচ্ছে আমার ডি নোট। ওকে, এই যে দেখেন এখানেও 20 আর 30-র মধ্যে 25 অ্যাড হয়ে গেছে, 20 আর 30-র মধ্যে 25 অ্যাড হয়ে গেছে। ওকে, এখন তাহলে আবার আরেকটা কাজ করতে হবে, কি সেটা হচ্ছে আমাদের কোনো কিছু রিমুভ করা। হুম, তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমরা যদি রিমুভ ফাংশনটা একটু দেখি, এটা অনেক ইজি ছিল, এখানেও আসলে ইজি। প্রথমে এইটা বাদ দিয়ে আমরা প্রথমে এই যে নোড অ্যাড দিয়ে আমরা আগে ওই ইন্ডেক্সটাতে যেতাম, তাই না? ও, এখানে আরো রিমুভটা মোর ইজিয়ার, কারণ সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমি একটা কথা বলেছিলাম যে আমি যেই নোডটাকে রিমুভ করতে চাই সেই নোডটাকে, আগের নোট। হ্যাঁ, তার আগের নোডে বসবো না, গাছের যেই ডালটাকে কাটবো তার আগের ডালে বসে গাছটাকে কাটার চেষ্টা করব। কেন? কারণ আমি ওই যে প্রিভিয়াস দিয়ে আগের নোডটাকে অ্যাক্সেস করতে পারতাম না। দেখেন আমি যদি সিঙ্গলি লিঙ্ক লিস্ট একটু আঁকার চেষ্টা করি, যে জিনিসটা ছিল এরকম, নেক্সট, নেক্সট দিয়ে আমরা হচ্ছে সবাইকে কানেক্ট করতাম। ওকে, ফলে কেউ যদি আমাকে এই নোটটাকে রিমুভ করতে চাইতো, আমরা কি এখানে গেলে এটাকে কি অ্যাক্সেস করতে পারতাম না? এই জন্য আমরা কি করতাম, এখানে গিয়েই থেমে যেতাম এবং বলতাম যে এই লিঙ্কটাকে আমরা আপডেট করব। এই লিঙ্কটাকে আপডেট করে এই যে নেক্সট ইজ ইকুয়াল টু নেক্সট ডট নেক্সট, বা এই লিঙ্কের সঙ্গে অ্যাড করে দিব, তাই না? জি কিন্তু স্যার। এখন আমরা যদি একটু ডাবলি লিঙ্ক লিস্টের দিকে তাকাই, এখানে আমার যেমন নেক্সট আছে তেমনি তার প্রিভিয়াস গুলো আছে না? ওকে,
এই জন্য আমি বলি কি, ডাবলি লিঙ্ক লিস্টের ডিলিট হচ্ছে বাপ্পারাস ডিলিট। কিরকম, যে আমরা বেসিক্যালি আগে ওই পার্টিকুলার নোটটাতেই যাব, গিয়ে আমাদের প্রিভিয়াসে যেই নোটটা আছে আর আমাদের নেক্সটে যেই নোটটা আছে এই দুইটার মধ্যে আসলে ওই মেলবন্ধনটা বা কানেকশনটা করে দিয়ে আসবো। কিরকম, আমাদের প্রিভিয়াস নোটটাকে যদি বলি এ আর নেক্সট নোটটাকে যদি বলি হচ্ছে বি, তাহলে কি হবে, এ ডট নেক্সট হয়ে যাবে বি, আর বি ডট প্রিভিয়াস হয়ে যাবে এ। এ। তাহলে বাই ডিফল্ট এখান তা- থেকে তার কি মানে হবে? মানে আগে যেমন আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করতাম এখন আর করবো না। আগে নেগেটিভ ইন্ডেক্সিং করতাম না, আগে আমরা আগের নোডে যাইতাম, এই জন্য -1 করতাম। ওকে। এটাই স্যার। ওকে, হ্যাঁ ওইটাই। কিন্তু ওয়ার্ডিংটা ঠিক নাই, নেগেটিভ ইন্ডেক্সিং ডিফারেন্ট জিনিস, ওটা তো লিস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। ওকে। হ্যাঁ, তার মানে এখন আর আমরা ওইটা করব না, আমরা পার্টিকুলারলি ওই নোডেই যাব। ওকে, যেটা হচ্ছে আমাদের বাপ্পারাস নোট। ওকে। এখন আপনি যদি চান, আমাদের বোঝার সুবিধার জন্য ওটাই করি, এ করে প্রিভিয়াস নোটটাকে আমরা আগে নেই। ওকে। আর বি করে নেক্সট নোটটাকে আমরা আগে নিই। ওকে। এখন আমরা কি বলছি, এ ডট নেক্সট হয়ে যাবে বি, আর বি ডট নেক্সট হয়ে যাবে এ। ওকে। তাহলে এ ডট নেক্সট ইজ ইকুয়াল টু বি, আর বি ডট নেক্সট ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, আর এগুলো কিছু লাগবে না। বুঝেছি? জি স্যার। ওকে। এখন দেখেন এইটাকে আমি একটু ছোট করব কিভাবে। আমি কি বলেছি, এ ইজ ইকুয়াল টু এক্স ডট প্রিভিয়াস আর বি ইজ ইকুয়াল টু এক্স ডট নেক্সট। হ্যাঁ। তো আপনারা যারা পরীক্ষার হলে তো আসলে ছোট সময়ের মধ্যে অনেক সময় কনফিউজিং লাগে, তো তখন আপনি এ আর বি নিয়ে করতে পারেন। কিন্তু আমরা যদি এটাকে ইফিশিয়েন্ট করতে চাই, এক্সট্রা দুইটা মেমোরি না নিতে চাই, আমার জাস্ট দেখেন এই দুইটা লাইনে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমি জাস্ট এক্স ডট প্রিভিয়াস এই অংশটুকু দিয়ে রিপ্লেস করে দিব। এইখানে এ আছে, এক্স ডট প্রিভিয়াস করে দিব। এখানে এ আছে, এক্স ডট প্রিভিয়াস করে দিব। আর যেখানে যেখানে বি আছে আমি জাস্ট এক্স ডট নেক্সট দিয়ে রিপ্লেস করে দিব। ওকে। তাহলে আমাদের আর আলাদা করে এ আর বি কে সেভ করে রাখতে হচ্ছে না। ওকে। আমি তো রেকর্ডিং দিয়ে দিব, এই জায়গাটা একটু খেয়াল করেন যে আপনি আইদার এ এবং বি দুইটা আলাদা ভ্যারিয়েবল নিয়েও করতে পারেন, অথবা জাস্ট এরকম ডিরেক্ট শো করতে পারেন। ওকে, তাহলে আমাদের রিমুভ শেষ। আরেকটা যেটা ছিল যে কি, আমাদের যদি ইন্ডেক্স নাম্বারটা 0 হয় তাহলে আমরা কি করতাম, হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট। ওকে। এখানেও সেম হেড ডট নেক্সটই করব। এবং কি করতে হবে, আমরা তো এই এর প্রিভিয়াস লিঙ্কটাকেও নান করে দিয়ে আসতে হবে না? তাহলে এখানে জাস্ট এই একটা এক্সট্রা কাজ করতে হবে, যে হেড ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু। ওকে। দেখেন এটা কাজ করে কিনা। আমি যদি একটু আমাদের এই এক্সিস্টিং ডাবলি লিঙ্ক লিস্ট থেকে কোনো একটা কিছু রিমুভ করতে চাই। ওকে। লেটস সে আমি, এখানে তো 10, 20, 25, 30 ছিল। আচ্ছা, আমি তাহলে এই 25টাকেই রিমুভ করতে চাই। তাহলে 25-এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 1, 2। ওকে, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সের নোটটাকে রিমুভ করতে চাই। ফাইনালি রিমুভ করার পরে কি অবস্থা হলো সেটা যদি একটু দেখতে চাই। আ, আ, আমরা কোন একটা ভুল করেছি, দাঁড়ান দেখি। 10, 20, দেখি তো কি ভুল করছি। ইন্ডেক্স 0 না, নোড অ্যাড করলাম এক্স ডট প্রিভিয়াস করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই নোটটা। তাহলে প্রিভিয়াসে এই উল্টাটা করছি না, এক্স ডট প্রিভিয়াস, এক্স ডট প্রিভিয়াস মানে এ, তার নেক্সট করে ফেলছি এটাকে, ঠিক আছে। এক্স ডট নেক্সট, এই জায়গাটাতে ভুল করছি। 8 নাম্বার লাইনে স্যার। হ্যাঁ, এখানে হবে প্রিভিয়াস।
কারণ দেখেন এই যে এক্স হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এইটা, তার প্রিভিয়াসেই, সরি এখানে এক্স হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এই বি, বি এর প্রিভিয়াস হয়ে যাবে এ, তাই না? এখানে আমরা উল্টা কাজটা করছিলাম, এই জন্য একটা লুপের মতো হয়ে গেছিল খুব সম্ভবত। ওকে, আচ্ছা এখন দেখি স্টিল কোথায় ভুল করলাম কে জানে। এখানে তো আর কোথাও ভুল আছে কিনা। এক্স ডট নেক্সট, তার প্রিভিয়াস হচ্ছে এক্স ডট প্রিভিয়াস, হ্যাঁ ঠিকই তো আছে। ও, এখানে দেখি, না এখানে তো আসারই কথা না। দেখেন এক্স এ আসছি, এক্স এর প্রিভিয়াস, তার নেক্সট করে ফেলছি এক্স এর নেক্সট। ওকে, এক্স এর নেক্সট, তার প্রিভিয়াস করে ফেলছি এক্স এর প্রিভিয়াস। তাহলে আমি এ এর নেক্সট কে আপডেট করলাম, বি এর প্রিভিয়াস কে আপডেট করলাম। না, এই দুটো হলেই তো হয়ে যাওয়া উচিত। ভুলটা করছি কোথায়? আচ্ছা দেখি, 10 20 30, আবার 20 চলে আসছে, তাই না? আচ্ছা, এই সেলটা কি রান করেছিলাম ঠিকঠাক? এই বলেন কোথায় ভুল করছে। একটা একটা করে কাজ করি, প্রিন্ট একটু পরে দিই। আমি জাস্ট একটু চেক করে দেখি যে এক্স এ আমি কারেক্ট জায়গাটায় আসছি কিনা। হুম, আচ্ছা আমি বুঝতে পারছি কোথায় ঝামেলা হয়েছে, একটু দাঁড়ান। এখানে একটা কর্নার কেস হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ। ছিল, উপর থেকে আসে আগে। নোট অ্যাট ইনসার্ট। ওকে, অ্যাকচুয়ালি আমাদের রিমুভটা ঠিকই আছে, এখন দিলে কাজ করার উচিত, কিন্তু আমরা একটা কর্নার কেস হ্যান্ডেল করি নাই। ও মা, ও আচ্ছা ঠিক আছে। এখন যদি আমরা জাস্ট প্রিন্ট করে দেখি, ওকে দেখেন 25 রিমুভ হয়েছে, হ্যাঁ। কিন্তু একটা কর্নার কেস যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি কখনো আমরা এই লাস্ট নোডে চলে আসি, হুম, তখন তার নেক্সট হিসাবে পাবো নান। দেখি রিমুভ হয় কিনা, তখন একটা ইরর আসা উচিত। হুম, আচ্ছা প্রবলেমটা বুঝতে পারছেন? যে দেখেন আমরা যদি কখনো আমাদের এই লাস্ট নোডটাকে রিমুভ করতে চাই, হ্যাঁ, ইন দ্যাট কেস আমরা এখানে একটা কাজ করছিলাম না, যে এক্স ডট নেক্সট ডট প্রিভিয়াস, কিন্তু এই নোডের নেক্সট হচ্ছে নান, তার কি প্রিভিয়াস বলে কিছু আছে?
নানের প্রিভিয়াস স্যার এখানে বি হবে না? না, নান বলে তো নান তো কোনো নোড না। নোড হলে না তার প্রিভিয়াস থাকে, নান তো কি একটা নান বা নাল কিছু একটা জিনিস। ওর কি নেক্সট প্রিভিয়াস এসব কিছু আছে? না স্যার। না। ওকে, তো ইন দ্যাট কেস কি এই কাজগুলো করা যাবে? না। না। ওকে, তো এই জন্য আমাদের এই কাজটা করার আগে এখানে একটা কন্ডিশন চেক করে দেখতে হবে, যে ইফ এক্স ডট নেক্সট ইজ নট ইকুয়াল টু নান, তখন আমি আসলে এই কাজটা করতে পারবো। ওকে, এখন ঝামেলা করার কথা নয়। আহ, 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 কোথায় লিখছি দেখি, দাঁড়ান। আচ্ছা, দাঁড়ান, আবার উপর থেকেই আসি। ওকে, আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন, আমরা তাহলে এই যদি 30 কে রিমুভ করতে চাই তাহলে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার হবে 3, তাই না? সেখানে প্রিন্ট কি দিছিলাম কিছু? না। ওকে। ওকে, তাহলে দেখেন এখন আমরা যদি প্রিন্ট করি, তাহলে 30 রিমুভ হয়ে গেছে, হ্যাঁ। আর এই কাজটা না করে যদি 30 বা থার্ড নাম্বার বা লাস্ট নোটটাকে রিমুভ করতে যেতেন, দেখতেন একটা ইরর চলে আসছে। ওকে, তো এটাই হলো আমাদের ওভারঅল রিমুভ ফাংশন। স্যার এটার এখানে লাস্ট নোটটা কিভাবে হ্যান্ডেল হচ্ছে? ওকে, লাস্ট নোডে দেখেন, লাস্ট নোডেও জিনিসটা সেমই। আমরা কি করব, এখানে গিয়েও এই বাপ্পারাজের মতোই কাজ করব, তাই না? ওকে, তাহলে প্রথমে আমি এই যে নোড অ্যাডে গিয়ে এই নোডে আসলাম। হুম, আগে আমরা কি করতাম দেখেন, প্রিভিয়াস নোডের নেক্সট হিসাবে একে অ্যাড করতাম, এখনো সেম। তাহলে এর প্রিভিয়াস নোডের নেক্সট হিসাবে কি করব, এর নেক্সট কে অ্যাড করব। এর নেক্সটে কি আছে, নান। নান। ওকে, তার মানে এর যেই নেক্সট সেটা হয়ে যাবে নান। নান। ওকে, আর যেই কাজটা তাহলেই তো হয়ে গেল, তাই না? জি স্যার, প্রিভিয়াস তো হ্যান্ডেল করতে হবে না যেহেতু নেক্সট ওকে, হ্যান্ডেল তো হয়েছে। মানে এর এই পাশের নোডের কাজ তো হ্যান্ডেল করতে হচ্ছে না, কারণ এখানে তার কিছু নাই। নাই। ওকে, তো ওকে। সেই জিনিসটাই আমরা এখানে কন্ডিশন দিয়ে দিছি, যে তুমি যদি নেক্সটে নান না থাকে তখন তুমি হ্যান্ডেল করবা, আদারওয়াইজ সেই জিনিসটা হ্যান্ডেল করতে হবে না। ওকে স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, এইটা গেল তাহলে আমাদের ডাবলি লিঙ্ক লিস্টের বেসিক অপারেশনস। হ্যাঁ, এবং ডাবলি লিঙ্ক লিস্ট জিনিসটা এই কারণে একটু কমপ্লিকেটেড, যে আমাদের যেহেতু দুইটা দুইটা করে লিঙ্ক হ্যান্ডেল করতে হয়, অনেক ক্ষেত্রেই আসলে এই ছোটখাটো জিনিসগুলো বাদ পড়ে যায়। আর সবচেয়ে বড় যেই ঝামেলা, একটা বাদ মানে কোনো একটা পার্টিকুলার জিনিস বাদ পড়ে গেলে এমন উল্টাপাল্টা আউটপুট দেওয়া শুরু করে যে মানে পরে ওই জিনিসটাকে আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, এই কারণে আমরা যখন কোড করব একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করব, তাহলেই আশা করি আমরা জিনিসটা পারবো। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওটা আমরা মনে হয় নেক্সট ক্লাসেই দেখি, আজকে আর এক্সট্রা করে না কিছু না পড়ি। বলেন, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই রিমুভটা আর জাভাতে দেখালাম না, কারণ আলটিমেটলি খুব বেশি কিছু চেঞ্জ নাই। হ্যাঁ, এটা আমরা এমনিতেই কপি করে নিতে পারবো জাভাতে। স্যার, হ্যাঁ, বলেন। স্যার কালকে আমাদের ল্যাব আছে স্যার, ল্যাবে কি